अखण्डमण्डलाकारं व्याप्तुमिना चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्द्यो बोधमयो नित्यं गुरु संकाररूपिणं यमिश्रितैः वक्रोऽपि चन्द्रबन्धते ब्रह्मानन्दं परमसुखदं केवलज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमाल्यचलं सर्वाधिसाक्षिभूतनं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইরা, চরাচর জগতের সমস্ত প্রাণী পদার্থ ঈশ্বর স্বরূপ। আমি এই সকলের মধ্য দিয়ে আমি আমার পরম পিতা পরমাত্মা আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বিবেক বার্তার মধ্য দিয়ে আমরা যে সনাতন ধর্ম, সনাতন সত্য, সনাতন তত্ত্বসমূহ, মানব ধর্ম, মানব প্রকৃতি, মনুষ্যত্ব অর্জনের যে বিধি, যে পথ, সেই বিষয়ে আলোচনা করে থাকি। শুধু আলোচনাই করি না, জিজ্ঞাসুকে শাস্ত্রসম্মত, বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত ও শাস্ত্রসম্মত সেই বিধি, সেই পথ আমরা প্রত্যক্ষ করাই। আমরা স্বামী বিবেকানন্দের যে দর্শন, স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে এবং সম্পূর্ণ বিশ্বে যে নিরপেক্ষ সত্যকে জনসমক্ষে ধরে তুলেছিলেন, আমরা সেই সত্যকেই, স্বামীজির সেই দর্শনকেই জনসমক্ষে ধরে তুলছি মানুষের কল্যাণের জন্য। স্বামীজি যেভাবে মানব তো নয়, শিব জ্ঞানে জীব সেবা করে গেছেন, আমরাও চেষ্টা করছি শিব জ্ঞানে জীব সেবা করার। শিব জ্ঞানে জীব সেবা করতে গেলে প্রথমে জীবের মধ্যে যে শিবত্ব আছে, জীব যে যত্র জীব তত্র শিব,
অর্থাৎ প্রত্যেক জীবই যে সেই শিব তত্ত্ব, শাশ্বত তত্ত্ব, সেটাকে আগে প্রত্যক্ষ করতে হবে। তা না হলে আমরা মানব সেবা করতে পারি, তবে শিবকে সেবা করতে পারি না। কেন পারি না? কারণ আমরা যখনই শিবকে প্রত্যক্ষ না করতে পারছি, তত সময় আমরা তার কাছে নতমস্তক হচ্ছি না। মানুষ যখন মন্দিরে যায়, তখন সে মাথা হাত জোড় করে এবং মাথা নত করে তাকে প্রণাম জানায়। সে যে ভগবানই হোক, যে যে ভগবানকে শ্রদ্ধা করে, যে যে ভগবানের আরাধনা করে, বা যে যে মন্দিরেই যায়, সেই মন্দিরে গিয়ে হাত জোড় করে মাথা নত করে তিনি তাকে প্রণাম জানান। মানুষকে বুঝতে হবে, মানুষ যখন এই কথাটি বলেন যে আমি শিব জ্ঞানে জীব সেবা করছি, অর্থাৎ যে মানবকে বা যে প্রাণীকে আমি সেবা করছি, সে যে প্রকারেই সেবা হোক না কেন, তাকে কি আগে আমরা নতমস্তক হয়ে তাকে প্রণাম জানাই? যদি না জানাই, তাহলে কিন্তু আমাদের শিব জ্ঞানে জীব সেবা হলো না। মুখে বলা হবে, মুখে বলা হয়, মুখে বলি। এই জন্য স্বামীজি বলেছিলেন যে একজন মূর্খ অনেক বড় বড় জ্ঞানের কথা বলেন, তোতা পাখিও অনেক বলি আওড়ায়। আমরাও অর্থাৎ মানুষও অনেক পণ্ডিত, অনেক ঋষিদের উক্তি পড়ে এবং জায়গায় জায়গায় যে শাস্ত্রের পাঠ পঠন পাঠন হয়, সেখানে সেই কথাগুলি শোনেন। অথবা বর্তমান যুগে যে ব্যাপক যে মাধ্যম, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, তার মাধ্যমে আমরা অনেক কিছুই ঋষিদের তথ্য, পণ্ডিতদের তথ্য, জ্ঞানীগুণীদের তথ্য আমরা পাই এবং সেগুলো আমরা মুখস্থ করে অন্যকে শোনাই। শুধু শোনালে তো হবে না, কাজে পরিণত করতে হবে। মানুষকে আমরা যদি চিনতে চাই, তবে আমাকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে ব্যক্তি যে কথাটি বলছেন তিনি সেই কথাটি কতটা কাজে পরিণত করছেন। মানুষ চেনার এক সহজ উপায়, ব্যক্তির কোনো একটা কাজকে নয়, ব্যক্তির দৈনন্দিন জীবনের যে কাজগুলো তিনি করছেন, কিভাবে করছেন। গত দিনের বিবেক বার্তা স্বামীজির যে দর্শন আমরা প্রচারে দিয়েছিলাম, যে বাড়ি ঘরের গুণে
না, বাড়ি ঘরের গুণে না, লোকের গুণেই মন্দির পবিত্র বলে গণ্য হয়ে থাকে। সাধুর শরীর পবিত্র, তিনি যেখানে বিচরণ করেন সেখানেই পবিত্রতা বিচ্ছুরিত হয়। যে তার সংস্পর্শে আসে সেই পবিত্র হয়ে যায়। মানুষ সাধারণত এটা বলে থাকে বা মানুষ এটা জানে, চলো মন্দিরে যাই, মন্দিরটা তো পবিত্র স্থান। বা যে সমস্ত মুসলিম ভাইরা তারাও বলেন চলো গির্জায় যাই, গির্জা পবিত্র স্থান। মসজিদে যাই, মসজিদ পবিত্র স্থান। খ্রিস্টান ভাইরা বলেন গির্জা পবিত্র স্থান, মুসলমান ভাইরা বলেন মসজিদ পবিত্র স্থান, হিন্দু ভাইরা বলেন মন্দির পবিত্র স্থান। আদেও সেটা কতদূর সত্য সেটা আমাদেরকে বিবেক দিয়ে বিচার করে বাস্তব এবং বিজ্ঞান যুক্তিসম্মত কতটা যুক্তিযুক্ত। একটা মন্দির ইট বালি সিমেন্ট পাথর দিয়ে তৈরি হয়, একটা মসজিদও ইট বালি সিমেন্ট আর পাথর দিয়েই তৈরি হয়, একটা গির্জাঘরও ইট বালি পাথর সিমেন্ট দিয়েই কিন্তু তৈরি হয়। একটা সাধারণ ঘর, মানুষের যে ঘর বাড়ি যেখানে থাকেন, সেগুলোও কিন্তু ইট পাথর সিমেন্ট আর বালি দিয়ে তৈরি হয়। আমরা সেই বাড়িগুলোকে কিন্তু কখনোই পবিত্র বলে মনে করি না। কখনো কখনো কোনো পরিবার বলে থাকেন যে আমাদের ঘরটাই হচ্ছে পবিত্র মন্দির। কিন্তু মানুষ অনেকে ভাবে যে মন্দিরের মধ্যে ভগবানের মূর্তি থাকে বলেই পবিত্র। কিন্তু মানুষ যদি বিচার করে বিবেক দিয়ে বিশ্লেষণ করে যদি দেখেন, তো মন্দিরটা যা দিয়ে তৈরি আর ভগবানের মূর্তিটাও কিন্তু ঠিক তাই দিয়েই তৈরি। তাহলে ওই মাটি দিয়ে হোক, পাথর দিয়ে হোক আর কাঠ দিয়ে হোক, যে মূর্তিটা তৈরি করা হয়, সেটা যদি পবিত্র হয় তবে ঘরটাও কিন্তু তাই দিয়ে তৈরি, সেটাও কিন্তু পবিত্র হওয়া উচিত। তা কিন্তু হয় না। এই জন্যে স্বামীজি বললেন যে বাড়ি ঘরের গুণে নয়, একটা বাড়ি বা একটা মন্দির বা মসজিদ বা গির্জাঘর খুব সুন্দর করে দেখায়, খুব সুন্দর, ওর খুব সুন্দর নকশা করে অনেক রকম ভাবে বিন্যাস করলে
দেখতে সুন্দর হয়। শুধু দেখতে সুন্দর হলেই কি পবিত্র হবে? না, তা হয় না। কারণ তার যে ওই যে নকশা, যে ডিজাইন যে তৈরি করা হয়, সেই ডিজাইনটাও কিন্তু সেই ইট বালি সিমেন্টেরই তৈরি হয়। আলাদা কোনো অনুপরমাণু তার মধ্যে থাকে না, যার জন্যে সে কখনো দিনই পবিত্র নয়। এই জন্যে স্বামীজি বললেন যে বাড়িঘরের গুণে পবিত্র হয় না। অর্থাৎ মন্দির বা মসজিদ বা গির্জাঘর কখনোই নিজে নিজেই অবিকল পবিত্র নয়। তবে পবিত্র কিভাবে হয়? না, সেই মন্দির বা সেই মসজিদ বা সেই গির্জাঘরে যখন পবিত্র মানুষের আনাগোনা হয়, এই পবিত্র মানুষ জিনিসটা কি, বা পবিত্র মানুষের আনাগোনাতে কিভাবে মন্দির বা মসজিদ বা গির্জা পবিত্র হয়? আমরা বিজ্ঞানের ভাষায় জেনেছি, বিজ্ঞানের মাধ্যমে আমরা জেনেছি, যখন কোনো লোহাকে আমরা চুম্বকে পরিণত করতে চাই, তো অপর এক চুম্বকের দ্বারাই সেই লোহার উপরে উত্তর থেকে দক্ষিণ মেরু যদি বারবার ঘর্ষণ করা হয়, সেই ঘর্ষণের কারণে সে লোহার মধ্যে ওতপ্রোত যে পার্টিকেলস, যে তত্ত্ব, যে অণুপরমাণু, সেগুলো একটা নির্দিষ্ট দিকে বিন্যাসিত হয়ে যায়। সেই কারণে সে লোহাও চুম্বকে পরিণত হয়। এই প্রকারে যখন কোনো মানুষ, এমন কোনো চুম্বকীয় মানুষ যাকে আমরা মহাপুরুষ বলছি, সেই মহাপুরুষের দ্বারাই শক্তি সঞ্চারিত হয়, সেই শক্তির দ্বারাই দেখুন সেই মানুষের মধ্যে তার সমস্ত অণুপরমাণুগুলো, সূক্ষ্ম তন্মাত্রাগুলো, ইন্দ্রিয়, মন, বুদ্ধি তন্মাত্রা সবই যখন একটা নির্দিষ্ট দিকে বিন্যাসিত হয়ে যায়, অ্যালাইনমেন্ট হয়ে যায়, তখন তার মধ্যে এক যোগ শক্তি আবির্ভূত হয়। যেখানে স্বামীজি, আমাদের ঋষিরা, স্বামীজিও বলেছেন এবং আমাদের ঋষিরা বলে গেছে, অতীন্দ্রিয় যোগশক্তি যে মানুষের মধ্যে আবির্ভূত হয়, তিনি ঋষি। আবার বলছি, অতীন্দ্রিয় জগৎ শক্তির মাধ্যমে। আমরা সাধারণত একটু ধ্যান করি, একটু পুজো করি, কিছু প্রাণীকে আহার দিই, গাছকে জল দিই, এমন বহু কাজ করি। মানুষ মানুষকে দান করেন, এর কথা বলেননি কিন্তু, যে অনেক দান সামগ্রী করলে তার মধ্যে সেই যোগশক্তি হবে, তা বলেননি, শাস্ত্রে তার উল্লেখ নেই।
বলছেন অতীন্দ্রিয় যোগের শক্তি। ইন্দ্রিয়ের অতীত এক সত্তা, সেই সত্তার সাথে যখন আমরা জুড়ি এবং তাকে যখন মনকে লয় করি, তখনই সে এবং তার সমস্ত ইন্দ্রিয় যখন তাতে লয় হয়, তখন তার মধ্যে সেই শক্তি আবির্ভূত হয়। তখন তিনি ঋষিত্ব লাভ করেন। তার শরীরের প্রত্যেকটি ঊর্জা শক্তি অনুপরমাণুগুলো পর্যন্ত পবিত্র হয়ে যায়। এমন মানুষ যিনি সেই পবিত্রতাকে অর্জন করেছেন, সে গেরুয়া বসনধারীও হতে পারে, ঠাকুর রামকৃষ্ণের মতো গৃহবাসী এমন মহাপুরুষও হতে পারেন, কবিরদাসের মতো এমন গৃহস্থী, নানক দেবের মতো এমন গৃহস্থী পুরুষও হতে পারেন। এমন মানুষ যাদের মধ্যে সেই অতীন্দ্রিয় যোগের শক্তি আবির্ভূত হয়েছে, এমন ব্যক্তি যদি সে মন্দির হোক আর ঘর হোক, মসজিদ হোক আর গির্জাঘর হোক, এমন মানুষ যখন তেমন জায়গায় সে মন্দিরে যদি বিচরণ করেন, সেখানে থাকেন, সেই মানুষের অর্থাৎ সেই মহাপুরুষের শরীর থেকে যে ঊর্জা বিচ্ছুরিত হন, যে ভাব বিচ্ছুরিত হয়, সে সব ভাবই পবিত্র ভাব। আর তার চারিপাশে একটা বৃত্তি আকারে সেই ঊর্জা, সেই পবিত্র ঊর্জা বিচ্ছুরিত হয়, যে কারণে সেই মন্দির পবিত্র হয়। এমন পবিত্র মানুষ যেখানেই বিচরণ করেন, তিনি যেখানেই থাকেন, সেই স্থানই পবিত্র হয়ে যায়। তীর্থক্ষেত্র নিজ নিজের কারণে পবিত্র নয়। মানুষ তীর্থে যান কারণ আমরা শুনেছি, শাস্ত্রে উল্লেখ আছে যে তীর্থে তীর্থে ঘুরলে মানুষের পাপ কাটে। কিন্তু কখনো আমরা বিচার করে দেখিনি যে সত্যিই কি তীর্থে গেলে পাপ কাটে কিনা, কোন তীর্থে গেলে পাপ কাটে। প্রাচীনকালে, এমনকি আজ থেকে 200-500 বছর আগেও মানুষের যাতায়াতের এত সুবিধা ছিল না, যার জন্যে মানুষ তীর্থে যেতে পারতেন না। কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতির কারণে, যুক্তি বিজ্ঞানের উন্নতির কারণে এখন যাতায়াতের খুব সুলভ ব্যবস্থা। সে কারণে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় খুব তীর্থে ঘোরেন, তীর্থে যান। কিন্তু এত তীর্থ দর্শন, এবং কি এমনও মানুষ আছে যে বছরে তারা 2-3বারও কোনো না কোনো তীর্থে তারা ঘুরতে যাচ্ছে। কারণ কি, যে মানুষ এত তীর্থ ঘুরছে, তীর্থ বিচরণ করছে, তবুও তারা পবিত্র, তাদের মন পবিত্র হচ্ছে না। কখনো কি আমরা বিচার করে দেখেছি? প্রথমত, যে তীর্থস্থান, যাকে তীর্থস্থান বলে গণ্য করা হয়ে থাকে, সেখানে এখন আর তেমন পবিত্র সাধুর আনাগোনা নেই। সে যুগে তীর্থে যাওয়া মানেই সাধুদের সঙ্গ করা, সাধুদের দর্শন করা, সাধুদের সংস্পর্শে আসা। তো সাধুদের সংস্পর্শে, স্বামীজি বলছেন যে সাধুদের সংস্পর্শে, সেই পবিত্র সাধুদের সংস্পর্শে গেলে মানুষ পবিত্র হয়। অর্থাৎ সে যুগের মানুষ
যখন তীর্থ যেতেন তেমন সাধুদের, পবিত্র সাধুদের সংস্পর্শ পেতেন, তাই তারা পাপমুক্ত হতেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের 10 স্কন্ধের 48 অধ্যায়ের 31 শ্লোকে এবং 86 অধ্যায়ের, খুব সম্ভব 86 অধ্যায়ের 51 কি 52 শ্লোকেও এই একই কথা তিনি বলেছেন যে কেবল তীর্থ, জলই তীর্থ নয়, সাধুরাও তীর্থ, চলমান তীর্থ। কাঠ, পাথর, মাটির মূর্তিই কেবল দেবতা নয়, সাধুরা অর্থাৎ সেই পবিত্র সাধুরা দেবতা। তীর্থ গেলে অনেক দিন তীর্থের ফলে মানুষ পাপমুক্ত হয়। বহুদিন সঠিকভাবে, সঠিক উপচারে যদি দেবতাদেরকে পুজো করা হয় এবং তারা যদি প্রসন্ন হয়ে থাকেন, তুষ্ট হয়ে থাকেন, তবেই তারা তাদের পাপমুক্ত করেন। কিন্তু সাধু, যারা পবিত্র সাধু, সাধুদের দর্শন মাত্রেই মানুষ পাপমুক্ত হয়ে থাকেন। তো সাধু শুধু গেরুয়া বসন পড়লেই সাধু হয় না। মন না রাঙায়া রাঙায়া যোগী কাপড়া, সন্ত কবিদাস এ কথা বলে গেছেন। সাধু সাধু সব কহে যে পুস্তকা খেত, কই বিড়লা লাল है আর সবই শ্বেত কি শ্বেত। বলছেন সবাই নিজেকে সাধু সাধু, বড় বড় সাধু বলে থাকেন। যেমন পোস্ত, আমরা যে পোস্ত খাই, পোস্ত ক্ষেতের মতো নিজেকে সবাই বড় বড় সাধু বলেন। বলছেন কই বিড়লা, কোনো এক আধজনই যে সাধু, তিনি লাল, যে গেরুয়া বসন পরানা, তেনার যার মন গেরুয়া, তিনি একমাত্র সাধু। আর যে সমস্ত সাধুরা গেরুয়া পরে আছেন, সবই ওই পোস্তর ক্ষেত সাদা, তার ফুল হচ্ছে সাদা। এই জন্য সবাই শ্বেতকে শ্বেত। সাধু অন্তর থেকে হতে হবে। তো এমন সাধু আমরা কি করে চিনব? তো স্বামীজিকে চিনবার জন্যে, সূর্যকে দেখবার জন্যে লালটেন নিয়ে যাওয়ার দরকার নেই, অর্থাৎ হেরিকেল নিয়ে, টর্চ লাইট দিয়ে দেখার দরকার নেই। সাধুদের আচার আচরণ, তার কথার কাজের মধ্যে দিয়ে আমাদেরকে চিনতে হবে। যিনি সাধু হবেন তিনি কখনোই হাত পাতবেন না। তিনি সৎ হবেন। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে সৎ, সত্যনিষ্ঠ, পবিত্র, নিঃস্বার্থপরায়ণ, অপরিগ্রহ, অহিংসা যার মধ্যে বিরাজমান, তিনিই হচ্ছেন প্রকৃত সাধু। এমন সাধুদের যেখানে বিচারণ হয়, যে মন্দিরেই থাকুক না কেন বা যেখানেই থাকুক না কেন, সেই জায়গায় পবিত্র। এই জন্যে সনাতন যে ঋষি, সনাতন যে শাস্ত্র,
বা সনাতন যে সমস্ত ঋষিরা প্রত্যেকেই একই কথা বলে গেছেন, সাধুর সঙ্গ করো, সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, অর্থাৎ সাধুদের সঙ্গ করো। তো সাধু এমন সাধু যাদের সঙ্গ করলে মানুষ পবিত্র হয়ে যায়। মন্দিরে যাওয়ার দরকার নেই। মন্দিরে গেলে মানুষ পবিত্র হয় না যদি সেখানে সেই পবিত্র সাধু না থাকে। দক্ষিণেশ্বর কালীর মন্দিরে যখন ঠাকুর রামকৃষ্ণ ছিলেন তখন সেই মন্দির পবিত্র ছিল। এখন আর সেখানে তেমন মহাপুরুষ নেই, তেমন সাধু নেই, অর্থাৎ সেই পবিত্রতা এখন আর অর্জন হয় না। এখন ভিড় হয়, তখন অত ভিড় হতো না, কিন্তু এখন ভিড় হয় কিন্তু পবিত্রতা নেই। তো বেশি না বলে আমার বোন ও ভাইদেরকে আমি এই সন্দেশ দেব যে আমাদের মধ্যে এই পবিত্রতা আনতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তো এই পবিত্রতা অর্জনের জন্য আহামরি কোনো সাধনার দরকার নেই। খুব সাদাসিধে একটা পথ, অতীন্দ্রিয় সত্তা, তাকে জানা, সেই মতো চলা, আর নিজে নিজেই সৎ হতে হবে, নিরপেক্ষ সৎ, সত্যনিষ্ঠ হতে হবে। যা মুখ দিয়ে একবার বের করব সেটা করতে হবে। পবিত্রতা থাকতে হবে। যে যত পবিত্র হবে, কায় মন বাক্য, শরীর থেকে পবিত্র, বাক্য দ্বারা পবিত্র, মনের দ্বারা পবিত্র। আমার অনেক বন্ধু আছেন যারা প্রত্যেক কথায় অশ্লীল শব্দ ব্যবহার করেন। এটা অপবিত্রতা। ভগবান এই মুখ দিয়েছেন কথা বলবার জন্য, ভালো কথা বলতে হবে, সৎ কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য অজস্র মিথ্যা কথা বলি। সত্যনিষ্ঠ হতে গেলে মিথ্যাকে বর্জন করতে হবে। আমি যদি নিজেকে পবিত্র করতে চাই, আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। ঘুণাক্ষরেও নিজে অতি কষ্টে থাকেও, যদি অতি কষ্টের মধ্যেও যদি আমি যাচ্ছি, তখনও অন্যের কাছ থেকে কোনো কিছু গ্রহণ না করা, অন্যের বস্তু কখনোই গ্রহণ না করা, স্বীকার না করা, কোনো বস্তু যদি রাস্তায় পড়েও থাকে সেটাকেও না তুলে নেওয়া, কাউর সঙ্গে অকারণে কখনো হিংসা না করা, বিদ্বেষ না করা, এ যদি আমাদের জীবনে না থাকে তবে মনুষ্যত্ব বলে আর কিছু রইল না। গীতা এমন একটা শাস্ত্র, পুরো বিশ্ব তাকে স্বীকার করেন, তার উপদেশকে। গীতার 16 অধ্যায় দৈব অসুর সম্পদ সম্পন্ন যোগ, যে যোগটা বলা হয়েছে, যে মানুষ, কিছু মানুষ দৈব সম্পদ গুণ সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করেন, কিছু মানুষ অসুর গুণ সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করেন। তার বিস্তারিতর মধ্যে বলা আছে। শেষে 16 অধ্যায় 24 শ্লোকে একটা কথা বলা আছেন যে আমার কর্তব্য কি অকর্তব্য কি
তার নির্ধারণ শাস্ত্রের মাধ্যমেই হবে। শাস্ত্রকে আমরা মেনে নেব। কিন্তু বর্তমান যুগে মানুষ এতটাই আত্মকেন্দ্রিক, স্বার্থপরায়ণ এবং লোভী, যে কারণে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য শাস্ত্রকে বিকৃত করা হয়েছে। সেটা আমি বলছি না, সন্ত শিরোমণি তুলসীদাস সে কথা বলে গেছেন এবং বিষ্ণু পুরাণেও কথাটি বলা আছে। কলিমলে গ্রাসে ধর্ম সব লুপ্ত ভয়ে ধর্ম সদ্গ্রন্থা। যে সদ্গ্রন্থ, যে ঋষিরা যে কথাগুলি বলে গেছিলেন, সেগুলো লিপিবদ্ধ হয়ে যে শাস্ত্ররূপে আছে, লোভীরা আজ সেই সমস্ত গ্রন্থ লুপ্ত, আর লোভীরা তাদের নিজের নিজের মত অনুসারে এমন বহু গ্রন্থ সৃষ্টি করেছে। তো মধ্যযুগীয় যে সমস্ত মানুষ প্রাচীন যে শাস্ত্রকে বিকৃত করেছে, সে সমস্ত শাস্ত্রের দিকে লক্ষ্য না করে আমাদের মহাপুরুষরা যে কথা, ঋষিরা যে কথাগুলি বলে গেছে, সেই শাস্ত্রকে শোনা, অথবা সেই শাস্ত্র জ্ঞাতা যে ঋষি আছেন, বর্তমান যুগেও এমন অনেক মহাপুরুষ আছেন, তাদের সম্মুখে, তাদের সাথে, তাদের সঙ্গ করা, তাদের কথা শোনা। আমি এটাও বলি যে আমি যে কথাটি বলছি এটা আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। যে বর্তমানের যে ঋষি বা যে সাধু, যে মহাপুরুষ যে কথাগুলি বলছেন, আমি বলবো সেই ঋষি, সেই সাধু, সেই মহাপুরুষেরও কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। মানুষের উচিত যে মহাপুরুষ, বর্তমান যুগের যিনি মহাপুরুষ, যে সাধু, তিনি যে কথাটি বলছেন, সে কথাগুলি শাস্ত্রে উল্লেখ আছে কি না, তিনি অবশ্যই সেই শাস্ত্রের উল্লেখ করবেন। যেমন আমি গীতার কথা উল্লেখ করলাম, সন্ত শিরোমণি তুলসীদাসের কথা, রামচরিত মানসের কথা উল্লেখ করলাম, বিষ্ণু পুরাণের কথা উল্লেখ করলাম। এমন যে মহাপুরুষ যিনি আছেন বর্তমান যুগে, তিনি যে কথাটি বলছেন সেটাও যেন এমন শাস্ত্রে উল্লেখ আছে কিনা দেখে নেবেন এবং তার প্রত্যক্ষ করে তবে তাকে বিশ্বাস করবেন। মুখের কথায় বিশ্বাস হয় না, কিছু না একটা প্রমাণ থাকা যায়। ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলতেন, শুধু শুধু কি আর বিশ্বাস হয়? কিছু তো একটা প্রমাণ থাকা দরকার আছে, তবেই তো বিশ্বাস করব। কি প্রমাণ থাকা দরকার? না, 4টে প্রমাণ আমাদের দরকার। প্রথমত, যে কথাটি বলছেন সেটা যুক্তিসঙ্গত হওয়া চাই। দ্বিতীয়ত, জগৎ সম্বন্ধে যখন কথা বলছেন সেটা বাস্তবেও থাকা দরকার আছে, এবং যা বাস্তবগত বিজ্ঞান, সেই বাস্তবকে বিচার বিশ্লেষণ করেই বিজ্ঞান একটা জ্ঞান উপনীত হয়, অর্থাৎ সেটা বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞানের সম্মত হওয়া দরকার আছে। শেষে যে কথাটি বলছি সেটা শাস্ত্রে উল্লেখ থাকা দরকার আছে। যদি নিরপেক্ষ সত্য হয়, যদি প্রকৃতই সে সাধু, সেই পবিত্র সাধু হয়ে থাকেন, যদি প্রকৃতই বর্তমান যুগের সে মহাপুরুষ হয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই এই 4টি প্রমাণ দেবেন।
তখন মানুষের বিশ্বাস অবশ্যই হবে। আমার বোন ও ভাইদেরকে করজোড়ে নিবেদন, যা কিছু ধর্মীয় ব্যাপারে মন গড়া কথা, আমার কথাও বিশ্বাস করবেন না। আপনারা খুঁজুন শাস্ত্রসম্মত, বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত, বাস্তবসম্মত যদি কোনো কথা আপনি পেয়ে থাকেন, যদি কারোর কাছে শুনে থাকেন, সেই মহাপুরুষের শরণাপন্ন হন, নিজের জীবন কল্যাণ করুন। আর যদি না পান, মানব উত্থান সেবা সমিতির শাখা উত্তর 24 পরগনা বনগাঁ মহকুমার অধীনে গোপালনগর থানার অধীনে বৈরামপুর গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম বলে একটা আশ্রম নতুন তৈরি হয়েছে। আসুন, আমরা যা বলছি সেটা আপনাদেরকে করে প্রত্যক্ষ করে দেখাবো, নিজের জীবনের কল্যাণের পথ দেখাবো। এই বলে আমার বিচার এখানে বিশ্রাম দিচ্ছি। আবার আগামী দিন স্বামীজির সেই চিরন্তন সত্য, নিরপেক্ষ সত্য, সনাতন ধর্ম, মানব ধর্ম সম্বন্ধীয় আবার কিছু না কিছু আলোচনা করব।